যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে খুব অল্প সময়ের মধ্যেই বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের দাবি না মানে তাহলে তিনি খুব কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনও আলোচনার পথ খোলা রেখেছে, তবু সামরিক প্রস্তুতি যে প্রায় সম্পূর্ণ তা বিভিন্ন বিশ্লেষকের বক্তব্য থেকেই পরিষ্কার। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য মার্কিন হামলার প্রধান লক্ষ্য হতে পারে ইরানের সামরিক অবকাঠামো। সবচেয়ে আগে আঘাত হানার পরিকল্পনায় থাকতে পারে আইআরজিসির নৌবাহিনী, কারণ এই বাহিনী পারস্য উপসাগরে মাইন পেতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। ওই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়, ফলে সেখানে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অঞ্চল জুড়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং একাধিক যুদ্ধজাহাজ ইতোমধ্যেই অবস্থান নিয়েছে। এসব ব্যবস্থা মূলত ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর জন্যই সাজানো হয়েছে। সম্ভাব্য হামলার দ্বিতীয় ধাপে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার পরিকল্পনা থাকতে পারে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই ধরনের সেপারেশন অফ এনিমি এয়ার ডিফেন্স অভিযানে অত্যন্ত দক্ষ। এতে স্টেলথ বোমারু বিমান, ক্রুজ মিসাইল এবং সাবমারিন থেকে ছোড়া অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইরানের তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, এসব স্থাপনায় হামলা হলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হবে। অন্যদিকে বিশেষ বাহিনীর গোপন অভিযান ও সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের নেভি সিল বা বিশেষ বাহিনী গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে অভিযান চালাতে পারে। তবে ইতিহাসের অভিজ্ঞতা বলছে, ইরানের ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা কাঠামোর কারণে এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে পাল্টা জবাব দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব অস্ত্র দিয়ে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি বা মিত্র দেশগুলোর ওপর হামলা চালাতে পারে। একই সঙ্গে ইরান সমর্থিত আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলোকেও ব্যবহার করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য সংঘাত কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতির মাত্রা দেখে বিশ্লেষকরা বলছেন, একটি ছোট ভুল হিসাব বা উত্তেজনাকর ঘটনার মাধ্যমেই বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে। তাই বিশ্বের নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।